যদি এই কলমের মধ্যে ইত্তাকুল্লাহ মানে ভয় শব্দটা না থাকে, তাহলে ওই মানুষটা আল্লাহকে ভুলে যেয়ে গুনাহ করতে লিপ্ত হবে। একটা কম্পিউটার চালাইতে গেলে দেখবেন এই কম্পিউটারের মধ্যে কিছু ভাইরাস থাকে। এই ভাইরাসকে দমন করার জন্য একটা অন্য সফটওয়্যার বানানো হয়, আর এই সফটওয়্যার দিয়ে সমস্ত কম্পিউটার যে ভাইরাসগুলো আছে এগুলোকে দমন করার জন্য এই সফটওয়্যারটা কাজ করে। অনুরূপভাবে যখন এই সফটওয়্যারটা বানানো হয়, সমস্ত জিনিস এই সফটওয়্যারটা ভাইরাসগুলো দমন করে, এই সফটওয়্যারের পাওয়ার আছে। অনুরূপভাবে কোনো মুমিন ব্যক্তি যদি ইমানের মধ্যে, দিনের মধ্যে আল্লাহ তাআলার ভয় নিয়ে আসে, এই সফটওয়্যারের মধ্যে, এই মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসার কারণে কোন শয়তান, ইহুদি, খ্রিস্টান তাকে পাকড়াও করতে পারবে না। যেমনি ভাবে একটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে সমস্ত জিনিসটা ভাইরাসকে আক্রমণ করে দমন করে একটা যোগ্যতা থাকে, একটা ইমানদারের কলমের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ পাক বলেন, বান্দা আমার ভয় যেহেতু আছে, তোমাকে কোনো শয়তান তোমাকে পাকড়াও করতে পারবে না। এই জন্য সম্মানিত হাজির, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনি আমি সোজা রাস্তায়, এক নম্বর রাস্তা হলো আল্লাহকে পাওয়ার জন্য সোজা রাস্তা হলো আল্লাহকে ভয় থাকে। জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার জন্য কোনো ব্যাপার নয়, কিন্তু একটা জিনিস আপনার আমার অন্তরের মধ্যে ঢোকাতে হবে, এটা হলো আল্লাহ। এই দিনের মধ্যে একটা রূহ আছে, রূহের মধ্যে একটা বস্তু আছে, এর নাম হলো কলব। বলুন তো ভাই, কি নাম? এই কলবের মধ্যে যখন বান্দা গুনাহ করার পরে একটা গুনাহ করে এই বস্তুর মধ্যে, আপনারা কলবটা বুঝতেছেন, যেমন একটা ফোনের মধ্যে মেমরি কার্ড থাকে,